গাইস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তবে গাইস আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য মেইনলি করতেছি। অনেকে অনেক কমেন্ট করতেছে ভাইয়া রিং আইডি চলে যাবে না তো, বা রিং আইডি কবে আমাদের ক্যাশ আউট দিতে শুরু করবে। ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে পুরোপুরি কথা বলবো, প্রুফ সহ, হ্যাঁ প্রমাণ সহ কিন্তু আপনাকে দেখাবো রিং আইডি থাকবে কি থাকবে না, হ্যাঁ রিং আইডি ক্যাশ আউট দিবে কি দিবে না। তো আমি এখন বেশি কথা বলার মানুষ না, আমি বেশি কথা বলবো না, আমি রিং আইডি চলে যাবো। রিং আইডি চলে আসার পর আমি এই পর্যন্ত দেখেছি যতগুলো ই কমার্স সাইট আছে সবগুলোর বিরুদ্ধে কিন্তু ফার্স্টের উপরে এ পর্যন্ত মামলা হয়েছে। আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে একটি মনে হতে পারে নিরাপদজনিত একটা ই কমার্স সাইট হচ্ছে দারাজ। এই দারাজের বিরুদ্ধে কিন্তু 5টা মামলা হয়েছে। ঠিক আছে, তবু রিং আইডি সবার থেকে কিন্তু এগিয়ে আছে। আমাদের এই বাংলাদেশের ই কমার্স সাইটগুলো থেকে সবার কাছ থেকে কিন্তু সবার থেকে এগিয়ে আছে আমাদের রিং আইডি। ঠিক আছে, এখন বলতে পারেন কীভাবে এগিয়ে আছে রিং আইডি, সেটুকু আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। এ পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন ইবালি বলেন, টু লাইক বলেন, গোল্ডলাস বলেন, অনেক সাইট হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, কিচ্ছু করতে পারেনি সরকার। ঠিক আছে, রিং আইডিও কিন্তু চাইলে আমাদেরকে 2 মাসে কিন্তু টাকাটা করে স্বার্থ উদ্ধার করে চলে যেতে পারতো। তখন সরকার কোথায় ছিল? তখন সরকার জানতো ওরা করছে, ওই সময় তো তারা চলে যেতে পারতো, হাজার কোটি টাকা নিয়ে চলে যেতে পারতো। এত টাকা সরকার যদি হতো না তাদের, কেন তারা চলে যায়নি সেটা আমাদেরকে বুঝতে হবে। তাদের মূল ব্যবসা 7 বছরের ব্যবসা চলতেছে। এখন কোনো কোম্পানি তাদের চাইবে না 50 লাখ গ্রাহককে ছাড়িয়ে চলে যাবে। বাংলাদেশে যতগুলো ই কমার্স সাইট আছে সবগুলো থেকে গিয়ে কিন্তু আমাদের রিং আইডি কিন্তু আপনারা জানেন 50 লক্ষ অবধি কি আছে ফলোয়ার, অর্থাৎ 50 লক্ষ তাদের কি আছে গ্রাহক আছে। তো বলতে পারেন কত বড় একটা ই কমার্স সাইট, এটা খুব সহজে চলে যাবে না। তো আপনারা এখন বলতে পারেন কি আছে আপনার কাছে, কি প্রুফ আছে আপনাদের রিং আইডি চলে যাবে না? তো আমি কিন্তু সরাসরি এখন ওই প্রুফ চলে যাবো। এখন আমি আপনাদেরকে ইভেন এটা ফটো শোনাবো, আপনার ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে ভিডিওটি। তো আমি এখন চলে আসবো। ঠিক আছে, আপনার নিশ্চয়ই চিনেন বাংলাদেশের একটু অতি পরিচিত পত্রিকা হচ্ছে সমকাল, দৈনিক সমকাল। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বানানো একটা কোনো প্রুফ নয়, এটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে খেয়াল করুন। সমকাল হয়তো অনেক ইউটিউবে দেখেছেন। ঠিক আছে, আমি শুরু থেকে কিছু মাঝে মাঝে একটু খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলবো তাদের। তো শুরু করতেছি। সহস্র অর্থ সংগ্রহ করার লক্ষ্য নিয়ে বড় ধরনের ডিসকাউন্টের কথা জানিয়ে ভোক্তাদের প্রলুব্ধ করেছে। সটকদার অফার দিকে অনেক ভোক্তা বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে আত্মীয় বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে পণ্য অর্ডার করছেন। অনেকে আবার বেশি লাভের আশায় ই কমার্সকে এমএলএম প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন। এবার আসা মূল পয়েন্টে, আর্থিক লেনদেন স্থগিত যাদের এখানে আসছে মূল আমাদের রিং আইডি কিন্তু এখানে নাই। এটা কিন্তু আমাদের অনেক বড় একটা সুখবর। এই দুর্নীতির তালিকায় কিন্তু আমাদের রিং আইডি নাই। এটা থেকে বোঝা যায়, একটা পরিষ্কার বিষয় ধারণা করা যায়, রিং আইডি তো ভাই এত সহজে চলে যাবে না। তো আমি এখন এই বিষয়টা শুরু করতেছি। আর্থিক লেনদেন স্থগিত যাদের, আর্থিক দায় ও মূলধনের অস্বাভাবিক পার্থক্য থাকার কারণে এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সব আর্থিক লেনদেন স্থগিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান হলো আলেশা মার্ট, দামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিন প্রদীপ, বুম বুম, আদিয়াম মার্ট ও নিটস। আর দামাকা শপিং 117 কোটি টাকা পাচার করেছে বলে প্রতিবেদনে বলা হয়। বর্তমান প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দায়ের করা অর্থ মামলার তদন্ত করেছে সিআইডি। তো আপনারা এখন বলতে পারেন এর বিরুদ্ধে তো কিন্তু ক্যাশ হয়েছে, সিআইডি কিন্তু ওদের বিরুদ্ধে ক্যাশ করেছে। ঠিক আছে, মামলা করেছে। অর্থাৎ এখনও পর্যন্ত অবধি তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ বা বিদেশে পাচারের কোনো টাকা, হ্যাঁ কিন্তু ওরা পায়নি। ঠিক আছে, কোনো তথ্য পায়নি রিং আইডির বিরুদ্ধে কোনো দুর্নীতি টাকা পাচার করেছে বিদেশে, এটার কোনো তথ্য পাওয়া যায়নি। এখন আমি যেটা আপনাদেরকে পড়ে শোনালাম, এটাকে দেখতে পাচ্ছেন কত কোম্পানি কত টাকা বিদেশে পাচার করেছে। অলরেডি আমাদের দামাকা শপিং 117 কোটি টাকা পাচার করেছে বিদেশে। দেখতে পাচ্ছেন কত বড় ইয়া। তো এখন আসা আবার মূল একটা বিষয়, অভিযোগ বিস্তর যাদের বিরুদ্ধে সর্বাধিক অভিযোগ পড়েছে ভোক্তারা, মানে যারা গ্রাহক আছে, যাদের ই কমার্স সাইটগুলো যারা গ্রাহক আছে তারা সবচেয়ে বেশি যাদের বিরুদ্ধে ক্যাশ করেছে, সেটা আমি আপনাদেরকে কোন কোম্পানির বিরুদ্ধে সবচেয়ে ওরা ক্যাশ করেছে। ঠিক আছে, ওটা বলবো আপনাদেরকে এখন। অভিযোগ বিস্তর, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কাছে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে সেগুলো হলো মনোহর, দালাল প্লাস, কিউকম, ফিকাবু, ফাবজি, আলাদিনের প্রদীপ, মিনাক্লিক, বাবুই, ব্যাকপ্যাক, আলিটুডি, সেলমার্ট, গ্যাজকমার্ট, বিডিকেটস। অনেকগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের রিং আইডি নাই ভাই। ঠিক আছে, এটিও কিন্তু আমাদের দারুণ সুখবর। আরও প্রভাব আছে আপনাদেরকে, সেটাও দেখাবো। শুধুমাত্র আপনাদের বিশ্বাসের জন্য আমি এগুলো দেখাচ্ছি। অনেকে গালি দিয়ে থাকে কমেন্টে, না আজে বাজে না বোঝে গালি দিয়ে থাকে ভাই, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করা আজকে। তো আরেকটা দেখতে পাচ্ছেন, আর্থিক লেনদেন স্থগিত যাদের। ঠিক আছে, আর্থিক দায় ও মূলধনের অস্বাভাবিক পার্থক্য থাকার কারণে এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সব আর্থিক লেনদেন স্থগিত করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান হলো আলেশা মার্ট, দামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের রিং আইডি নাই। এটাই কিন্তু আরেকটা খুব একটা সুখবর। আপনারা বলতে পারেন তাহলে আমাদের ক্যাশ আউট বন্ধ কেন ভাই? ক্যাশ আউট বন্ধ হচ্ছে, ক্যাশ আউট বন্ধ কারণ আমাদের এখন সিআইডি তদন্ত এখনো পর্যন্ত শেষ হয়নি ভাই। সিআইডি তদন্ত শেষ হওয়া পর্যন্ত যদি তার কোনো বিরুদ্ধে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রিং আইডির বিরুদ্ধে কোনো অস্বাভাবিক কোনো তথ্য পায়নি সিআইডি। তো দেখা যাচ্ছে 11 তারিখ নাকি ক্যাশের ফলাফল হবে। ঠিক আছে, জামিন হবে বা কোনো একটা ফলাফল আসতে পারে আশা করি। তো এটার অপেক্ষায় আমরা রইলাম।
ঠিক আছে, ওই দিনও কিন্তু সব কিছু হতে যাচ্ছে আশা করি। ঠিক আছে, তো এই জন্য ওরা ক্যাশ আউট বন্ধ রেখে গেছে। আশা করি 11 তারিখ হোক বা অনেক পরে বা খামাখা কিন্তু রিঙাড়ি কিন্তু চলে যাবে না ভাই, এটা কিন্তু আপনারা বিশ্বাস করে রাখতে পারেন। রিঙাড়ি ভাই চলে যাবে না, রিঙাড়ি চলে গেলেই 2 মাসে চলে যেত, আমি এটা আগেই বারবার বলতেছি ভাই। তো আপনাদের কোনো টেনশনের কারণ নেই, রিঙাড়ি আপনাদের পাশে সবসময় ছিল, আগামীতেও থাকবে আশা করি। যারা অনেকে অনেকটা ইনভেস্ট করে এখন কিন্তু 1 টাকাও উঠাতে পারেন নাই, তাদের আমারও অনেক চিন্তা হচ্ছে তাদের। তাদের অনেক টেনশন হচ্ছে, মেবি অনেকে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে, অনেক এই দাঁড় করে বা ঋণ করে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে, তারা ভাবছে হয়তো রিঙাড়ি চলে ভাই। ওরা সব কিছু বলতে, তাছাড়া প্রধানমন্ত্রী আমাদের দারুণ সুখবর দিয়েছে গত 3 দিন আগে। এটা খবর আমি, এটা আমি কোনো ভিডিও করি না, এটি বলতেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সব ই কমার্স সাইটগুলো যারা গ্রাহক প্রতারিত হয়েছেন সব গ্রাহকরা টাকা ফেরত পাবেন। ঠিক আছে, প্রধানমন্ত্রীর কথা থেকে কতটুকু আশ্বাস পাওয়া যায় সেটা আমি ওই ভিডিওতে দেখেছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, রিঙাড়ির জন্য দোয়া করবেন যেন আপনার টাকাটা আপনারা অন্তত ফেরত পান। হ্যাঁ ভাই, আমাদের লাভ লাগবে না, অন্তত মূলধনটা যেন আমরা পাই, সেটা নিয়ে আমরা কাজ করব। আশা করি অনেকে এখন রিঙাড়ির বিরুদ্ধে কিন্তু মামলা করতে চাইছে ভাই। রিঙাড়ির বিরুদ্ধে মামলা করলে কিন্তু আমাদের লস হবে ভাই। যত মামলা করবে তত আমাদের ক্যাশ আউট হন বা অ্যাড দেখা কিন্তু পিছিয়ে চলে যাবে, এটা কিন্তু সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এটাই মাথায় রেখে আমরা কাজ করব। তো সবসময় রিঙাড়ির পাশে থাকবো এবং বেশি বেশি হ্যাশট্যাগ করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ধন্যবাদ।